আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে আবার একটা ক্লাস বোঝানোর ক্লাস নিয়ে এলাম। তোমরা যারা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্ত, তাদের জন্য আজকে আমি যে গল্পটা আনলাম, আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই গল্পটা ইংলিশের এই টেক্সটটা 5 লেসন, তোমাদের লেসন 5-এর আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি মৌড মন্টগোমেরির লেখা। এই টেক্সটের ফার্স্ট ইউনিটের লাইন বাই লাইন ধরে ওয়ার্ড মিনিং সহ সুন্দরভাবে গল্পটা আমি বুঝিয়ে দিয়েছি। কয়েকদিন আগে সেই ভিডিওটা তোমাদের জন্য দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, ভালো করে বুঝতে পেরেছো, আগে সব কিছুর থেকে ভালো করে বুঝতে পেরেছো। কারণ ইংলিশটা আমি একটু অন্যভাবে পড়াই। ওই টোটাল এক লাইন বলার পরে মানে বলা, এটা তোমাদের বোধগম্য হবে না বলে আমি ছোট ছোট পাঠ করে ওয়ার্ড মিনিং ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেই। অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর টেক্সটটা যদি ভালো করে করো, ভালো করে বোঝো, তাহলে অন্য কোনো বিষয়ে অসুবিধা হওয়ার কথা না। তোমরা সব বিষয়ে সব প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা করতে পারবে। তাই সব বিষয়ের টেক্সটগুলোকে তোমাদের ভালো করে পড়তে হবে। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের ইংলিশের টেক্সটগুলোকে ভালো করে বুঝিয়ে দেওয়ার, কারণ এইভাবে এত সুন্দরভাবে কেউ তোমাদের বোঝাবে না। তোমরা যারা ফলো করছো আমার চ্যানেল, যারা সাবস্ক্রাইব করছো বা বেল আইকনটা প্রেস করে রাখছো, অল করে রাখছো, তারা বুঝতে পারছো কতটা হেল্পফুল তোমাদের জন্য কাজী সার্চ টিউটোরিয়াল। তাই বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি শেয়ার করে দাও, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। তার ভবিষ্যতে সবার জন্যই, যারা পড়াশোনার মধ্যে আছো তাদের জন্য হেল্পফুল হবে। তাছাড়াও টেক্সটেরই যেসব ভালো ভালো গল্প আমি তোমাদের জন্য আনছি, সেটা সবারই ভালো লাগবে, সবাই শুনবে, ফলো করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি শেয়ার করে দাও, কমেন্ট করো। দেখো আজকে ইউনিট 2 আমি তোমাদের এনেছি প্রশ্ন সহ, কিন্তু ইউনিট 2টা টোটালি আলোচনা করব। তোমরা দেখো একদম ওয়ার্ড মিনিং ধরে ধরে লাইন বাই লাইন সুন্দরভাবে ভিডিওটা বারবার শুনবে। এই ক্লাসটা বারবার তোমরা শুনবে, দেখবে, তাহলে সব প্রশ্ন পারবে, নিজেরাই পারবে। দেখো শুরু করছি। ইউনিট 2, ইট ইজ অলওয়েজ লাভলি। তাহলে ইট মানে কি? এটি বা ইহা হয়, ইজ মানে হয় অলওয়েজ। অলওয়েজ মানে কি? সর্বদা, সব সময়ের জন্য, সর্বদা। লাভলি অন দ্য বিগ হাফ মুন। লাভলি মানে কি? সুন্দর। সুন্দর অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনের ইন সামার, গ্রীষ্মকালে। তাহলে বিগ হাফ মুনের গ্রীষ্মকালটা সব সময়ের জন্য সুন্দর, সব সময়ের জন্য সুন্দর। হোয়েন যখন, ইট ইজ ফাইন, ইট ইজ ফাইন। ফাইন মানে কি? চমৎকার। হোয়েন মানে কি? যখন। ইট ইজ ফাইন, এটা চমৎকার। এটা মানে কোনটা? আবহাওয়াটা। তাহলে যখন আবহাওয়াটা চমৎকার হয় বা চমৎকার থাকে। দ্য হারবার, হারবার মানে কি? বন্দর, পোতাশ্রয়, বন্দর। বন্দরটিতে is blue and came,
ব্লু মানে কি নীল, এবং কেম, CALM, কেম উচ্চারণটা দেখো, কেম মানে শান্ত, শান্ত থাকে। উইথ লিটিল উইন্ড, অল্প বাতাস, অ্যান্ড রিপেলস, এবং ছোট ছোট ঢেউগুলি, অল্প বাতাস বয় এবং ছোট 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 ঢেউগুলি কি বলেছে, ব্লু অ্যান্ড কেম, কেম মানে শান্ত থাকে। এভরি সামার, এভরি মানে কি প্রত্যেক, সামার মানে গ্রীষ্ম, প্রত্যেক গ্রীষ্মে উই হ্যাড সাম হবি, ওই মানে আমরা, উই হ্যাড আমাদের ছিল সাম হবি, সাম মানে কিছু, হবি মানে শখ। প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু জানতে হবে। তাই আমি তোমাদের সাজেস্ট করব আগে ওয়ার্ড মিনিংটা পড়ে নেবে, তারপরে টানা পড়ো। দেখো প্রত্যেকটা মানে সেন্টেন্স কিন্তু একটা পড়ার পর মানে পড়তে হবে না, ওই মানে কিন্তু মনে থাকাটা মুশকিল। তাহলে তোমাদের কি এই যে ভাগ ভাগ করে একটা দল ভাগ করে নে, দল ভাগ করে তোমাদের পড়তে হবে। তাহলে পুরোটা পড়ার দরকার নেই, কয়েকটা ফ্রেজের মানে তুমি যদি জানো, কয়েকটা ওয়ার্ডের মানে যদি তুমি জানো, তাহলে অবশ্যই তুমি পড়তে পারবে সুন্দরভাবে। তাই ওয়ার্ড মিনিংটা আগে পড়ো, এটা আমার সাজেস্ট। দেখো দ্য লাস্ট সামার, তাহলে বলছে উই হ্যাড সাম হবিজ, তাহলে গ্রীষ্মকাল অর্থাৎ সামার সিজন, সেই সময়টা এই পোতাশ্রয়ের আবহাওয়াটা খুব সুন্দর থাকে। তাই সেই সময়ে বলছেন যে লেখক বলছেন উই হ্যাড সাম, আমাদের কিছু শখ থাকে, সেই সময় আমাদের কিছু শখ হতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে বা শেষ গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, বিফোর মানে কি আগে, পূর্বে, ডিক আর মিমি আসার আগে। তাহলে ডিক এবং মিমি আসার আগে, অর্থাৎ ডিক মিমিকে তার সেই পিসির ছেলেমেয়েরা, তারা আসার আগে উই আর ক্রেজি অ্যাবাউট কাইট, উই আর ক্রেজি, ক্রেজি মানে পাগলামি করা বা মেতে ওঠা। উই আর ক্রেজি, আমরা মেতে উঠতাম, অ্যাবাউট কাইটস, ঘুড়ি নিয়ে খুব পাগলামি করতাম, খুব মেতে উঠতাম। অ্যাবাউট মানে সম্বন্ধে, কাইট মানে ঘুড়ি, ঘুড়ি নিয়ে। এ বয় অন দ্য মেইনল্যান্ড, তাহলে লেখকেরা বা কথকেরা বাস করতেন কোথায়, আইল্যান্ডে, দ্বীপে। এখানে কি বলা হচ্ছে, মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে, শোড দেখিয়েছিল ক্লড হাউ টু মেক দেম, ক্লডকে। তাহলে বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের একটা বালক বা একটা ছেলে, শোড ক্লডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, হাউ মানে কেমন ভাবে। দেখো এই শব্দগুলো কিন্তু চিরন্তন শব্দ, সব সময়ের জন্য কাজে লাগে, সব সময়ের জন্য কাজে লাগে। তাই এই ওয়ার্ডগুলো কিন্তু মানে ভুলবে না, খাতায় লিখে লিখে মনে রাখবে, মুখস্থ রাখবে। হাউ প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু এই WS কোশ্চেন বা কোশ্চেন যে ওয়ার্ডগুলো, এইগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে সব প্রশ্ন কিন্তু বুঝতে পারবে। হাউ টু মেক দেম, হাউ মানে কেমন ভাবে, টু মেক মানে কি তৈরি করা, দেম, দেম মানে সেগুলি, কোনগুলি, দ্য কাইট, ঘুড়িগুলিকে কিভাবে তৈরি করতে হয়, মেনল্যান্ডের একজন বালক দেখিয়েছিল, একটা ছেলে। ব্যাক অন দ্য আইল্যান্ড, ব্যাক মানে কি, ব্যাক মানে কি ফিরে আসা, ব্যাক ফিরে এসে, অন দ্য আইল্যান্ড দ্বীপে ফিরে। উই মেড প্লেন্টি অফ কাইটস, উই মেড মানে কি তৈরি করেছিলাম, ওই মানে আমরা তৈরি করেছিলাম, প্লেন্টি মানে প্রচুর, অনেক অনেক অফ কাইটস ঘুড়ি, আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। কথা বলছেন যে ক্লডকে মেনল্যান্ডের একটা বালক, সে ঘুড়ি তৈরি শিখিয়েছিল, আর আমরা যখন আইল্যান্ডে ফিরে এলাম আমাদের দ্বীপে, বিগ হাফ মুনে, তখন আমরা প্রচুর ঘুড়ি তৈরি করলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড, Claude would go around to the other side of the island. Claude যেত কি, around
টু দ্য আদার সাইড, অন্যদিকে, আইল্যান্ডের অন্যদিকে যেত। অ্যান্ড উই উড প্লে, আমরা খেলতাম শিপরিকড মেরিনার্স। শিপরিকড মেরিনার্স মানে কি? নাবিক। শিপরিকড অর্থাৎ ডুবে যাওয়া। শিপরিকড হচ্ছে ধ্বংসপ্রাপ্ত বা ডুবে যাওয়া জাহাজের নাবিক। সিগনালিং, সিগনাল মানে কি? সংকেত। টু ইচ আদার উইথ কাইটস, আমরা ঘুড়ি নিয়ে সংকেত খেলতাম, যেমন করে হারিয়ে যাওয়া জাহাজের নাবিকেরা সংকেত পাঠায়, ঠিক তেমন ভাবে উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়। অ্যান্ড কভার্ড, কভার্ড মানে কি? ঢাকা ছিল সেটা। কভার্ড উইথ লাভলি রেড পেপার। উইথ মানে দ্বারা দেওয়ার আগে উইথ বসে প্রিপোজিশন। প্রিপোজিশনের ভিডিও তোমাদের জন্য দেওয়া আছে। যথাযথ যে প্রিপোজিশন কোন জায়গায় বসে, আর্টিকেলের ভিডিও তোমাদের জন্য দেওয়া আছে। আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও, সাবস্ক্রাইব করে রেখো তার জন্য, আর বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে এই ভিডিও দুটো অবশ্যই পেয়ে যাবে। আর্টিকেল আর প্রিপোজিশন একদম ক্লিয়ার হয়ে যাবে, দেখে নেবে। উইথ লাভলি রেড পেপার, সুন্দর রেড পেপার, লাল পেপার দিয়ে, কাগজ দিয়ে সেটা ঢাকা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স। উই পেস্টেড, আমরা আটকে ছিলাম, গোল্ড সোনালি টিনসেল, টিনসেল মানে চুমকি। চুমকি রং বেরঙের ছোট ছোট যেগুলো হয় চুমকি, তোমরা দেখেছো। টিনসেল স্টার্স, সোনালি রঙের তারার মতো যে ছোট ছোট চুমকিগুলি, সেগুলো দিয়ে কি করেছিলাম? বলছে পেস্টে আটকেছিলাম। অল ওভার ইট, এর অল ওভার ইট পুরোটাই, সবটাই এর উপরে। অ্যান্ড হ্যাড রিটেন, রাইট মানে কি? লেখা। রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন। হ্যাড রিটেন লিখেছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, ফুল অন ইট, নেমস ফুল, পুরো নাম, অন ইট এর উপরে। তাহলে সেই ঘুড়িটার উপরে সুন্দর করে চুমকি দিয়ে চুমকিগুলো গ্রাম ছিল তারার আকৃতির, সেগুলো দিয়ে পেস্ট করা হয়েছিল এবং তার উপরে লিখে দিয়েছিল বড় বড় করে নিজেদের নাম। ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট। তাহলে ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট পুরো নাম লিখে দিয়েছিল। বিগ হাফ মুন লাইট হাউস, এবং সঙ্গে লেখা ছিল বিগ হাফ মুন লাইট হাউস। তারা যেখানে বাস করছিল সেই নামটাও সেখানে লেখা ছিল। দেখো তারপরে নেক্সট পেজে যাচ্ছি। ওয়ান ডে মানে কি? একদিন, একদিন দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। গ্র্যান্ড উইন্ড, চমৎকার বাতাস, ভীষণ বাতাস। সেখানে ভীষণ বাতাস বইছিল ফর কাইট ফ্লাইং। কাইট মানে ঘুড়ি, ফ্লাই মানে কি? ওরা ঘুড়ি ওড়ানোর জন্য সুন্দর বাতাস বইছিল। কে বলছেন? কত বলছেন? আই এম নট শিওর, তাহলে শিওর মানে কি? নিশ্চিত। আমি নিশ্চিত ছিলাম না। আই এম নট শিওর, নিশ্চিত ছিলাম না। হাউ টু হ্যাপেন, হাউ মানে বলেছি আগে, বারবার বলছি কিন্তু এই ওয়ার্ডগুলো, ডব্লিউএস যে ওয়ার্ডগুলো, সেগুলো ভালো করে পড়ে রাখবে প্রশ্ন করার ক্ষেত্রে। হাউ কেমন ভাবে, ইট হ্যাপেন এটা ঘটলো, কি করে এটা ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, কিন্তু আমি ঘুড়িটাকে, আই ওয়াজ ব্রিং মানে কি? আনা, আমি আনলাম, দ্য কাইট ঘুড়িটাকে,
ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে। বুঝলি, তখন আমি কি করলাম, বাড়ি থেকে ঘুড়িটাকে নিয়ে আসলাম। আই ট্রিপড মানে হোঁচট খেয়ে পড়া, কোনো কিছুতে বেঁধে হোঁচট খেয়ে পড়া, ট্রিপড। দেখো ট্রিপড অ্যান্ড ফিল ওভার, পড়লাম অন দ্য রক্স, পাথরের ওপর, পাথর খণ্ডের ওপরে পড়ে গেলাম। আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফিল ওভার দ্য রক্স, পাথর খণ্ডের ওপর বা শিলাস্তূপের ওপর পড়ে গেলাম। মাই এলবো, এলবো মানে কি কনুই, মাই এলবো আমার কনুই, ওয়েন্ট, তাহলে গো মানে কি, গো মানে যাওয়া, গোর ফার্স্ট হলো ওয়েন্ট, চলে গেল, ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘড়ির ভেতরে সেটা চলে গেল, অর্থাৎ ঘড়ির ভেতরে আমার কনুইটা ঢুকে গেল। মেকিং এ বিগ হোল, ফলে একটা মেকিং এ বিগ হোল মানে গর্ত, বড় গর্ত হয়ে গেল, কনুই ঢুকে গেছে ঘড়ির ভিতরে, বড় গর্ত তো হয়ে যাবে, তাহলে সেই ঘড়ির ভিতরে একটা বড় গর্ত হয়ে গেল। দেখো বুঝতে পারছো তো, ওয়ার্ড মিনিং ধরে ধরে সুন্দরভাবে আমি তোমাদের জন্য টেক্সটে উপস্থাপন করছি। আশা করি এত ভালো করে নিশ্চয়ই আগে বোঝোনি। ফলো করো, আমার চ্যানেলটা ফলো দাও তোমরা অবশ্যই। আর কোন গল্পটা, কোন ইংলিশের টেক্সট বা বাংলার টেক্সট বা আর্টস গ্রুপের অন্যান্য কোন সাবজেক্ট কোনটা বুঝতে পারছো না, সেইটা তোমরা কমেন্টে লেখো, আমি তোমাদের বুঝিয়ে দেবো। 100% বুঝতে পারবে, কথা দিলাম। তাই আমার চ্যানেলটাকে ফলো দাও, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি, তোমাদের উপকার হবে অবশ্যই। দেখো, উই হ্যাড টু হারি, হারি মানে দ্রুত, টু ফিক্সড দ্য কাইট, ফিক্সড মানে ঠিক করা, নির্দিষ্ট করা, ঠিক করা, আমি ঠিক করে দিলাম, আমরা ঠিক করলাম ঘড়িটাকে। উই ওয়ান্টেড, ওয়ান্ট মানে কি, WANT, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড পাস্ট ফর্ম, উই ওয়ান্টেড মানে চেয়েছিলাম, টু সেন্ড মানে কি পাঠাতে, এটাকে আপ উপরে। বুঝতে পারছি, প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে। আমি যেভাবে পড়ছি দেখো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ধরে ধরে কিন্তু। উই ওয়ান্টেড আমরা চেয়েছিলাম, টু সেন্ড ইট আপ এটাকে পাঠাতে উপরে, বিফোর দ্য উইন্ড ফিল, বিফোর মানে আগে, দ্য উইন্ড ফিল মানে পড়ে যাওয়া বা কমে যাওয়া। তাহলে হাওয়াটা কমে যাওয়ার আগেই আমরা এটাকে উপরে পাঠাতে চেয়েছিলাম। উই রাস্ট মানে কি ছুটে যাওয়া, আমরা ছুটে গেলাম ইনটু দ্য লাইট হাউস, কত কি বলছি, সঙ্গে সঙ্গে ছুটে গেলাম। রাস্ট মানে ছোটা, ইডিট হচ্ছে পাস, ছুটে গেলাম লাইট হাউসে, আমাদের বাতি ঘরে। টু গেট সাম পেপার, টু গেট মানে কি পাওয়া, টু গেট পেতে, টু, তাহলে প্রিপোজিশনে টু এর ব্যবহার আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়, আবার টু মানে হলো তে বা প্রতি। টু গেট পেতে, গেট মানে পাওয়া, টু গেট পেতে, সাম পেপার কিছু পেপার, সাম মানে কিছু পেপার। তাহলে ঘড়িটা তালি দেওয়ার জন্যে বা তাপ্পি দেওয়ার জন্য কিছু পেপার আনার জন্য ছুটলো কোথায়, লাইট হাউসে। উই নিউ আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, বলছি আমরা নিউ, নো মানে জানা, KNOW, নো মানে জানা, পাস্ট হলো নিউ, আমরা জানতাম, দেয়ার সেখানে, ওয়াজ নো ছিল না, মোর মানে আরো, রেড পেপার লাল পেপার সেখানে আর ছিল না। ওই টেক মানে কি নেওয়া, টেকের পাস্ট হলো টুক, ওই টুক আমরা নিলাম, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তাই দ্য ফার্স্ট থিং প্রথমে যা পেলাম, হ্যান্ডি মানে হাতের কাছে যা পেলাম সেটাই নিলাম। অ্যান্ড ওল্ড লেটার, কি পেলো দেখো, একটা ওল্ড লেটার, পুরনো চিঠি, লাইং পড়েছিল অন দা বুক কেস ইন দ্য সিটিং রুম, বুক কেস মানে বইয়ের তাকে, সিটিং রুম বসার ঘরে, বসার ঘরের বইয়ের তাকে একটা কি ছিল, লেটার, পুরনো লেটার। উই প্যাস্ট দ্যাট কাইট আপ, আমরা তাপ্পি দিলাম, প্যাস্ট মানে তাপ্পি দেওয়া, দিলাম,
the kite up, the kite up with the letter চিঠি দিয়ে, a sheet on each side, sheet, সেটা দিলাম the east side, প্রত্যেক দিকে, and dried it by the fire, এবং the dried it by the fire, dry মানে কি শুকানো, dried শুকালাম এটাকে by the fire, আগুনে শুকালাম। we started out, যাত্রা শুরু করলাম আমরা, and up went the, এখানে ডবল অ্যান্ড হয়ে গেছে, একটা হবে, and up went the kite like a bird, ঘুড়িটা উঠতে শুরু করলো like a bird, পাখির মতো উঠতে শুরু করলো। the wind was glorious, বাতাস ছিল glorious মানে চমৎকার, খুব সুন্দর, দারুণ। and it soared, উপরে উঠে গেল, এটা উপরে উঠতে থাকলো। all at once, হঠাৎ বা তৎক্ষণাৎ, snap মানে ছেঁড়ার শব্দ হওয়া, পটাং করে একটা শব্দ হলো, ছেঁড়ার শব্দ হলো। and there was Claude standing with, দাঁড়িয়ে ছিল a bit of cord মানে সুতো, বা তার এখানে সুতো হাতে in his hand, তাহলে সুতোটা ক্লডের হাতে থেকে গিয়েছিল, পটাং করে শব্দ হয়েছিল, আর ক্লড দাঁড়িয়েছিল, সুতোটা তার হাতে। কিভাবে দাঁড়িয়েছিল? লুকিং ফুলিশ, লুক মানে কি দেখাচ্ছিল তাকে, ফুলিশ বোকার মতো, ফুলিশ মানে বোকা। আর কাইট হ্যাড সেইলড, আমাদের ঘুড়ি পাড়ি দিয়েছিল, অ্যাওয়ে ওভার দ্য মেইনল্যান্ডের দিকে পাড়ি দিয়েছিল, আমাদের ঘুড়ি মেইনল্যান্ডের দিকে পাড়ি দিয়েছিল। তাহলে টেক্সটটা তোমাদের সুন্দরভাবে বোঝা হলো। আমি লাইন বাই লাইন মানে করে বোঝালাম, ওয়ার্ড মিনিং সহ। যে ওয়ার্ডের মানেগুলি জানো না সব লিখে নেবে খাতায়, লিখে নিয়ে বারবার পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট যে মানেগুলো সেগুলো, আর যেগুলো সাধারণ মানে তোমরা জানো না সেই মানেগুলো লিখে পড়ো। দেখো ইংলিশ কিন্তু কঠিন বিষয় নয়, কিন্তু ওয়ার্ড মিনিং জানতে হবে। তাই ওয়ার্ড মিনিং জানতে গেলে তোমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। তোমরা ভালো করে ওয়ার্ডের মানেগুলোকে আগে রপ্ত করো, কারণ ইংলিশ তোমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ইংলিশ ছাড়া কিন্তু কোনো গতি নেই, কিছু হবে না। তাই তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে শিখতে, নিশ্চয়ই পারবে। তাই বোঝালাম, এই পর্যন্ত টেক্সটটা বোঝালাম, তোমরা নিশ্চয়ই বুঝেছো। আর বুঝলে আবার বলছি, একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যদি ভুলে যাও বা নতুন হও কে চ্যানেলে, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের উপকার হবে। তাহলে তোমাদের রান অ্যাওয়ে কাইটের ইউনিট 2 এর টেক্সটটা তোমরা বুঝেছো নিশ্চয়ই। এইবারে প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব, অনুশীলনী, এটাও তোমাদের খুব দরকার হয়। দেখো প্রশ্নগুলো কিন্তু টেক্সটটা আমি যেভাবে বুঝিয়েছি তোমাদের পারা উচিত, তবু আমি একবার বলে দিচ্ছি। আর একটা কথা, তোমরা যারা ইংলিশ ভালো বোঝো, ভালো পারো, তারা তো প্রশ্নের উত্তর নিজের মতো করে সুন্দর করে লিখবে। আর যারা তোমরা একটু কম পারো তাদের জন্য আমার পরামর্শ, তাদের জন্যেই প্রধানত আমি এই প্রশ্নের উত্তরগুলো এনেছি। টেক্সটের ভিতরেই কিন্তু সব উত্তর থাকে, সব উত্তর কিন্তু টেক্সটের ভিতরেই আছে। তাই আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই টেক্সট থেকে উত্তর লিখবে। একটুখানি তোমাদের সেন্টেন্সটাকে একটু শুধরে দিলে, সাবজেক্টটা একটু চেঞ্জ করে দিলে, বা যেটা একটু প্রয়োজন সেটা চেঞ্জ করলে, যদি চেঞ্জ করতে না পারো তাহলেও কি হবে, নম্বর পাবে। তাই সেইভাবে সেই প্যাটার্নে আমি তোমাদের কিভাবে বইয়ের ভিতরে উত্তর আছে কিন্তু সব, সেটা একটু দেখিয়ে দেবো তোমাদের। দেখো তোমরা কম্প্রিহেনশন এক্সারসাইজেস, দেখো এটা ভালো করে। 4 নম্বর কি বলেছে,
আগের ফার্স্ট ইউনিটের প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, কিন্তু যারা ভিডিওটা আগে দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ইউনিটের ভিডিওটা দেখে নিও, প্রশ্ন সহ, কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন বুঝিয়ে দিয়েছি, আর বই থেকে উত্তর করে মিলিয়ে দিয়েছি, দেখে নিও তোমরা। আর সাবস্ক্রাইব যারা নতুন করেছো তারা দেখো, ওই ভিডিওটা দেখে নিও। তাহলে এখানে 4 থেকে শুরু হয়েছে, ইউনিট 1-এর 3 নম্বর ছিল প্রশ্ন, বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। চুজ মানে কি? পছন্দ করো, বেছে নাও, দ্য কারেক্ট, সঠিক, অল্টারনেটিভ। তাহলে একাধিক অল্টারনেটিভ বিকল্প থেকে টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এবং বাক্যটা পূরণ করো। একটা সেন্টেন্স দেওয়া আছে, নিচে অপশন দেওয়া আছে, তার থেকে সঠিক উত্তরটা বেছে বাক্যটা পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, ইন সামার, গ্রীষ্মকালে, ইন বিগ হাফ মুন ইজ অলওয়েজ। আমি তোমাদের টেক্সট পড়ানোর সময় বলেছি, দেখিয়েছি, গ্রীষ্মকালে বিগ হাফ মুন অলওয়েজ থাকতো, সব সময়। কিরকম থাকতো? এটা উত্তর তোমরা নিশ্চয়ই তোমাদের মুখে এসে গেছে, যে গ্রীষ্মকালে বিগ হাফ মুন কেমন থাকতো। অপশন বলেছে লাভলি, আনপ্লেজেন্ট, বোরিং, ডাল। তাহলে এর ভিতরে, তাহলে লাভলি মানে সুন্দর, বইয়ের যে শব্দটা আছে সেইটাই কিন্তু লিখতে হবে। তা লাভলি হলো সুন্দর, তাহলে সঠিক উত্তর হলো লাভলি। দেখো পরেরগুলো প্রয়োজন নেই, তবে একটুখানি দেখো, আনপ্লেজেন্ট, প্লেজেন্ট মানে মনোরম, আনপ্লেজেন্ট অমনোরম, বোরিং, আর ডাল মানে খারাপ, দুটোই, বোরিং বিরক্তিকর, জঘন্য, বাজে। তাহলে উত্তর কি হবে? তাহলে লাভলি। পরের প্রশ্ন দেখো, ব্যাক অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে ফিরে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ক্লড এবং ন্যারেটর মেড প্লেন্টি অফ, তাহলে তৈরি করেছিল। তাহলে সেই খেয়াল করো যে মেনল্যান্ডের একটা বালক, একটা ছেলে ক্লডকে ঘুড়ি তৈরি শিখিয়ে দিয়েছিল, আর যখন মেনল্যান্ডে ফিরলো তখন কি করলো? প্লেন্টি অফ কি তৈরি করেছিল? দেখো আমি কিন্তু উত্তর বলে দিলাম বোঝানোর মধ্যেই। কি তৈরি করেছিল? উত্তর হলো কাইট। মনে পড়ছে? ঘুড়ি তৈরি করেছিল। সহজ কিন্তু উত্তর, সব বইয়ের মধ্যে উত্তর আছে। তারপর দেখো, দ্য কাইট ওয়াজ প্যাস্ট উইথ এ, তাহলে কাইট, ঘুড়িটাতে কি করা হয়েছিল? প্যাস্ট মানে তাপ্পি দেওয়া হয়েছিল। তাপ্পি দেওয়া হয়েছিল কি দিয়ে? উইথে, কি দিয়ে তাপ্পি দেওয়া হয়েছিল? তাহলে যখন ক্লডের কনুইটা ঢুকে গেল হোঁচট খেয়ে পড়ে ঘুড়ির মধ্যে, তখন ঘুড়িটায় তাপ্পি দেওয়ার প্রয়োজন পড়লো, তখন সেই লেটার দিয়ে তাপ্পি দেওয়া হলো, তাই না? মনে পড়ছে? দেখো, উইথে, উইথ মানে দিয়ে, কি দিয়ে? উত্তর হলো কি? উত্তর হবে লেটার, লেটার দিয়ে। পরের প্রশ্নগুলো দেখো, সব বইয়ের মধ্যে উত্তর আছে, আমি তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি উত্তর কিভাবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কমপ্লিট করো ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্সগুলো উইথ ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য দিয়ে নিচের এগুলো পূরণ করো। তাহলে লাইন দেওয়া আছে, পরেরটা এখানে অ্যাড করতে হবে। 1 নম্বর দেখো, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, একটা বালক, এক্ষুনি তোমাদের বললাম, এই যে তাহলে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, একটা বালক মেনল্যান্ডের, শোড মানে দেখিয়েছিল, এই যে ক্লডকে দেখিয়েছিল, কি দেখিয়ে? উত্তর দেখো 5-এর এ, সব টেক্সটের মধ্যে উত্তর আছে কিন্তু, ফলো করো। 5-এর এ, আমি একটু দাগ দিয়ে দেখি, দেখো এখানে কি বলে দেখো, এই যে এ বয় অন দ্য মেনল্যান্ড শোড, এইটুকু দেওয়া আছে। পরের অংশটা দেখো, তাহলে ক্লডকে হাউ টু মেক দেম, তাদের সেগুলোকে কিভাবে তৈরি করতে হয়। এখানে দেম রয়েছে, দেখো দেম মানে তাদের, মানে কোনগুলির? এই যে কাইটস, তাহলে এখানে দেমের জায়গায় যদি কাইটস লিখতে পারো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তাদের মানে ঘুড়িদের। আর যদি দেম লেখো তাহলে ভুল হবে না কিন্তু। হ্যাঁ, যা আছে সেটা লিখে দিলেও এখানে ভুল হবে না, কাইট লিখলে ভালো হবে, আরো সুন্দর হবে। দেখো পরেরটা দেখো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, ভুল হয়ে গেল, সরি, উপরেরটা হবে। অন দ্য কাইট, ঘড়িতে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, ঘড়িটাতে ক্লড এবং ন্যারেটর পেস্টেড আটকে দিয়েছিল। কি আটকে দিয়েছিল? দেখো এই লাইনটাকে বার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওই লাইনটা দেখো, পেস্টেড, দেখো এই যে উই পেস্টেড, তাহলে এখানে কত বলেছেন? আমি এবং ক্লড দুজনেই তো ছিল বেকআপ মনে। গোল্ড টিনসেল স্টার্স,
তাহলে উত্তর কি হলো? গোল্ড টিনসেল স্টার। একদম ছোট একটুখানি উত্তর, বুঝতে পারছো? তাহলে সব টেক্সটের ভেতর উত্তর থাকবে, কিন্তু টেক্সট ভালো করে পড়ে নিতে হবে। পড়া থাকলে তোমরা উত্তর সব খুঁজে নিজেরা লিখতে পারবে, একদম সহজ হয়ে যাবে বিষয়টা। আমি তো তোমাদের দেখিয়ে দিলাম, সব উত্তর কিন্তু বইয়ের ভিতরে আছে, টেক্সটের ভিতরে থাকবে। তাই টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। দেখো তাহলে হয়ে গেল, 5-এরগুলো কমপ্লিট হয়ে গেল। 6 দেখো, ফিল ইন দ্য চার্ট। আগে বলেছিল কি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এটা বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক ইনফরমেশন তথ্য নিয়ে চার্টটা পূরণ করতে হবে। দেখো স্টেটমেন্ট মানে বিবৃতি, মানে বাক্য, সাধারণ বাক্য। আর রিজন মানে কারণ। তাহলে কারণ, এখানে বিবৃতি দেওয়া আছে আর তার কারণ কি ছিল এটা লিখতে হবে। বই থেকে উত্তর তোমাদের দেখিয়ে দেবো। দেখো দি ন্যারেটরস এলবো, কথকের কনুই ওয়েন্ট থ্রু দ্য কাইট, কাইটের ভিতরে চলে গেছিল। তাহলে ঘুড়ির ভিতরে চলে গিয়েছিল কারণ, রিজন মানে কি কারণ, কারণ কি ছিল দেখো দেখিয়ে দিচ্ছি। 6 এ পেজে নেই, পরের পেজে দেখো 6 হ্যাঁ বলছে আই ট্রিপড, আমি হোঁচট খেয়ে পড়লাম, এন্ড ফিল ওভার দ্য রক, পাহাড়ের উপরে। তাহলে দেখো আই রয়েছে মানে ডাইরেক্ট রয়েছে, সেন্টেন্সটা একটুখানি চেঞ্জ করে দিতে হবে। তাহলে সেন্টেন্সটাকে একটুখানি যদি চেঞ্জ করে দেই, দেখো বলছে আই ট্রিপড, তাহলে আইটাকে এখানে আই বলতে কার কথা বলা হয়েছে? কথক বা ন্যারেটর। ও এখানে কথক পড়ে গেছিল, সরি এখানে ক্লড কিন্তু পড়ে যায়নি, কথক পড়েছিল। তাহলে গল্প বোঝানোর সময় যদি একটু মিস্টেক হয়ে যায় তোমরা শুধরে নিও ওটা, যে কথক পড়ে গেছিল এখানে ঘুড়ির উপরে। বলছে আই ট্রিপড অ্যান্ড ফিল ওভার দ্য রক, এই যে আমি পড়ে গেছিলাম। তাহলে কি বলতে হবে? দি ন্যারেটর কথক ট্রিপড অ্যান্ড ফিল ওভার দ্য রক। তাহলে ওইটা কি করে দিতে হবে? শুধু দি ন্যারেটর করে দিতে হবে আর এই জায়গায়, তাহলে হয়ে গেল। খুব সহজ কিন্তু। পরে দেখো ক্লড অ্যান্ড ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট, দৌড়ে গিয়ে দ্রুত কি করছিল? ফিক্সড দ্য কাইট, ঘড়ির সমস্যাটা সমাধান করতে চাইছিল, ফিক্স করতে চাইছিল, ঠিক করতে চাইছিল। কারণ কি? রিজন, কারণ কি ছিল? রিজনটা দেখো 6-2 উত্তরটা দেখো, এটা আমি ঠিক করে গেছি। কি বলেছে দেখো 6-2, উই ওয়ান্টেড, আমরা চেয়েছিলাম, টু সেন্ড ইট আপ, এটাকে উপরে পাঠাতে, বিফোর দ্য উইন্ড ফিল। তাহলে বাতাস বইছিল খুব জোরে জোরে, সুন্দর বাতাস, তাহলে বাতাসটা কমে যাওয়ার আগেই চেয়েছিল উপরে পাঠাতে। তাহলে এখানে কি বলেছে? উই বলেছে, উই রয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সটা যখন তুমি লিখবে তখন তুমি লিখবে উই ওয়ান্টেড, না লিখলে ভুল হবে। তুমি কি লিখবে? দে ওয়ান্টেড, শুধু একটা দে কথাটা যোগ করে দাও। দে ওয়ান্টেড, শুধু দে যোগ করে দিলে হয়ে যাচ্ছে। ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফিল, বাতাস কমে যাওয়ার আগে এটাকে উপরে পাঠাতে চেয়েছিল। হয়ে গেল। লাস্ট প্রশ্ন দেখো, দি কাইট সোয়ার্ড, ঘুড়িটা সোয়ার্ড মানে উপরে উঠে গিয়েছিল, কারণ কি ছিল? কারণ কি ছিল দেখো, ছোট্ট কারণ, সুন্দর কারণ বলেছে। দেখো কি বলেছে দেখো, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, এখানে কি তারা কি বলেছে? এই যে উই স্টার্টেড আউট অ্যান্ড উই ওয়েন্ট টু দ্য কাইট লাইক এ বার্ড, পাখির মতো উঠছিল, পাখির মতো ঘুড়িটা উঠছিল। হ্যাঁ, আর এটা বলেছে ইট সোয়ার্ড, এটা উপরে উঠে গিয়েছিল। কারণটা ছিল কি? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল খুব গ্লোরিয়াস মানে চমৎকার, বাতাসটা চমৎকার ছিল তাই উপরে উঠে গিয়েছিল। একটা জিনিস খেয়াল করো, তোমাদের একটু শর্ট টিপ বলে দিই। হ্যাঁ, শর্ট টিপসটা দেখো, স্টেটমেন্ট আর রিজন, এই যদি থাকে তাহলে কি থাকবে? একটু শর্ট টিপসটা খেয়াল করো। স্টেটমেন্ট মানে কি? বিবৃতি, আর রিজন কারণ। তাহলে কিন্তু এই সেন্টেন্সটাকে প্রথমে খুঁজে বার করো টেক্সট থেকে, তারপরে দেখবে আগে বা পরে সেই উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ, একদম শিওর। আগে বা পরে উত্তরটা থাকবে, একটুখানি খেয়াল করে দুটো একটা মানে সাবজেক্ট বা চেঞ্জ করে দিলে তোমার হয়ে যাচ্ছে। আর উপরে দেখো এটাও বলে দেই, এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা খুঁজে বার করলে তারপরের অংশটা বসিয়ে দিলে তোমার উত্তর কমপ্লিট হয়ে যাবে।
দেখো এই প্রশ্ন তোমাদের আলোচনা করলাম, প্রশ্নগুলো ইউনিট 2, এরপরে আবার ইউনিট 3টা আনবো তোমাদের জন্য। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো অবশ্যই, কাজী সার্চ টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকো। আর সেটা করতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই আমার সব ভিডিও তোমরা পাবে। আর আমার ভিডিওটা বা আমার চ্যানেলটা তোমাদের যদি পছন্দ হয়, আমার বোঝানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য এই যে বোঝাচ্ছি আমি, এটার উৎসাহটা আমার অনেক বেড়ে যাবে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আর তোমরা লাইক দিও, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে সুযোগ করে দাও, সবাই যাতে সুযোগ পেতে পারে এই ভিডিও দেখার, এই ক্লাসগুলো বোঝার। হ্যাঁ, তোমাদের অনেকেরই সমস্যা আছে, অনেকে বুঝতে পারো না, কিন্তু আশা করি আমার এই ক্লাসগুলো ফলো করো, সব বুঝতে পারবে। আমি সহজ সরলভাবে তোমাদের জন্য ক্লাসগুলো আনি, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, আরও ভালো ভালো ভিডিও আসবে, ভালো ভালো টিপস আসবে। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।